আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো সকালে সকালে চা নিয়ে বসছি। চা সবাই চা খাচ্ছে, লাল চা। আর এখানে বিস্কিট, চানাচুর, মুড়ি। আমিও খাচ্ছি। আমার চাই যায় মানে তো চাই, একটা বিস্কিট খাবো। সকালে নাস্তা বানাচ্ছি খিচুড়ি। এই খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন। বিসমিল্লাহ। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিব তেল পরিমাণ মতো। এখন বেশি দেবো না, সরিষার তেল দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে দিলাম। ভুনা খিচুড়ি রান্না হবে। একটু কাঁচা জিরাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে দেবো সব চাল ডাল মশলা। পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার ভাজি করা হচ্ছে, ভাজাল ভাজি। আর এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি, এই ডালটা দিব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিচ্ছি, ডাল চুলায় দিয়ে দিচ্ছি যে ফুটতে। আর মুরগি ভিজাই নিচ্ছি, মুরগিটা কেটে নেব এখন। ভাজিটা তেলে দিচ্ছি পেঁয়াজ আর জিরা দিয়ে। অনেকে শুকনা মরিচও দেয়, আমি শুকনা মরিচটা দিব না। লাল লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। কিন্তু নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি, মাংস আছে। আর আলু ভর্তা ভাইয়ারা খায় না। এদিকে নাস্তা খাচ্ছে। হ্যাঁ, খিচুড়ি কেমন লাগছে? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, ঘি দিই। মুরগির মাংস রান্না করছি। তো আমি মুরগির মাংস রান্না করছি। আর এখানে ভাজিটা আমার খাওয়ার দিকেই প্রায়। আর আলু ভেজে রাখছি। আর এখানে ভাইয়ারা নাস্তা করছে। কেমন লাগছে খিচুড়ি খেতে ভাইয়া? খাওয়া দাওয়া অনেক ভালো। আফরিন আম্মু ভালো লাগছে? ভাবি মুখে দিছেন? খুব ভালো হয়েছে। খাবো। আমার বাচ্চারা তো আবার খিচুড়ি খায় না, কেউ খায় না। সাদা ভাত ডাল দিবেন, সবচেয়ে ভালো খাবার ওর। খিচুড়ি খাচ্ছে।
খিচুড়ি ভালো লাগলো, একদম ঝরঝরা কালাই ডালের খিচুড়ি। আম্মা কি খায়? মাখাখানি আমার খুব প্রিয় খাদ্য। ঢাকার থেকে নিয়ে আসছে বোনের ছেলে। বোনের ছেলে নিয়ে আসছে, পছন্দ করে আমি খুব। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, কাঁচা মরিচ আর হালকা শুকনো মরিচ দিচ্ছি। আর তখন আমি ওদের খাইতে দিচ্ছিলাম সকালের নাস্তা, ওই জন্য দেখাইতে পারিনি পুরাটা। এক আপু বলছিলেন মুরগির রেসিপি দিতে, আসলে মুরগিটা আমি তেমন করে রান্না করি না, অনেক মশলা কষাই নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ বাদে সব রকম মশলা। এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেবো। আজকে মশলা কষাই রান্না করছি, ভাজবো না। মশলা কষানো শেষ, মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখছিলাম, হলুদ লবণ মেখে রাখছিলাম। আর রান্না কমপ্লিট। এখন মাছটা একটু কষিয়ে পানি দিয়ে দেব। টাটকা যেদিনকে মাছ নিয়ে আসে সেদিনকে এমন করে রান্না করলে খুবই স্বাদ লাগে। কালকে নিয়ে আসছিলাম, কালকে তো রান্না হয়েছিল, মাথায় রান্না করছিলাম। মাছটা তো সিদ্ধ হবে, টমেটো দিয়ে দিলাম 2টা। এখন কালারই চেঞ্জ হয়ে যাবে টমেটো দেওয়ার জন্য, খুবই স্বাদ হবে এই তরকারিটা খেতে। এখন আমি এবার নাস্তা করব। এই যে খিচুড়ি এখনো রয়েই গেছে অর্ধেক। কে তোমরা দুজন দাঁড়া আছো কেন বাথরুমের সামনে? আর আব্বু আর হচ্ছে তাও সাহেব যাচ্ছে নামাজ পড়তে। হ্যাঁ যাচ্ছে আঙ্কেল। এই পানিটা আমি দম করে রাখছিলাম, কোরআন শরীফ যখন বললেন না সব প্লেট মনে হয় ফেলে দিছে খালা। এই যে আব্বু আর হচ্ছে তাও সাহেব যাচ্ছে নামাজে, প্লেট ফেলে পানি মিক্স করতে পারে। আচ্ছা, আম্মা নাস্তাই করি নাই এখন পর্যন্ত। ভুলে গেছি কাজে আসলো। নামাজ মনে হয় শুরু হয়ে গেছে। চান না না, দেখার দিকে আজান, আচ্ছা একটা আজান হয়ে যাবে, আজান হয়ে যাবে। আচ্ছা যান তাহলে, সবার জন্য দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে ভাইয়া মিষ্টি নিয়ে আসছে আবার। এই মিষ্টি অনেক পছন্দের মিষ্টি। হ্যাঁ, দই নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। যাবো তো, এখানে মিষ্টি আছে, দই আছে, ওইরকম অনেক স্বাদ মিষ্টি ভাবে। মিষ্টি খাওয়া শুরু করছে, বাইরে থেকে আসছে মিষ্টি খাচ্ছে। আমিও খাচ্ছি দুপুরের খাবার, ভাদাল ভাজি। আজ কতদিন পর আমি একসাথে খাচ্ছি, কারণ মার জন্য মানে তুমি যে ভাত নিচে খাওয়া হয়ে যায়। আর হচ্ছে সবাই ওই বাসায় দাওয়াত খেতে গেছে, ওখানে যাওয়ার পরে আমার ননদ নাকি অসুস্থ হয়ে পড়ছে। এখন কি অসুস্থ হয়েছে এটা বুঝতে পারতেছি না। ফোন আসছে, মেয়েটা ঠিক মতো খায় না, তারপরে ওষুধ গুলা খায়, বেশি বড়ি খায় না। আমাদের খুব প্রিয় খাবার, আসলে গন্ধ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে। যে কয়দিন রান্না করছিলাম তাই। আর এক আপু বলছেন যে সজীব ভাই দাড়ি কেটে ফেলছে কেন, বিদেশি সৌদি আর লাগে। খাটনি করতে গেছে, সে আর সেরকম নাই আর না। আগে তো নায়কের মতো চেহারা ছিল, কালো পাঞ্জাবি আর কালো আমার শাশুড়ি তো বলে নায়িকা, মানে কি না বলতে পারে না, তা কিন্তু তোমার ওই চেহারা নায়িকা। নায়কের মতোই চেহারা ছিল। আমার চেহারাও কিন্তু খারাপ ছিল না, আমি বাবা বলি না। তুমি সুন্দর বলে পছন্দ করছো না, বাবা মা দুজনে সুন্দর, তাই বাচ্চাগুলো আলাদা মতো। মাশাআল্লাহ, মোবাইলে ধরা পড়ছে আম পাকা, দেখছো? ওই দেখো ওই আমটা পাকছে।
এই ঘরের ফ্যানের শব্দ কি শুনছো? ওই দেখো ওখানে একটা পাকা আম পড়ে আছে। হাই রে খোদা, ওই যে আম, হুম? ওই যে ওই দেখো পাকা আম। এই যে এখানে একটা আম, ওখানে যে এখানে একটা আম, ওই যে ওখানে একটা আম, আর ওই যে এখানে একটা, ওগুলো তো কাঁচা। এই যে দুইটা। এত সুন্দর সেন্টের গন্ধ হঠাৎ করে কোথা থেকে আসতেছে। ছাদে আসছিলাম একটু সন্ধ্যার আগ মুহূর্ত, আর আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে। হাই হাই, আমি তো তুলি নাই। কি বলে দেখছেন কাকি? আমি বলে কাকির গাছে ফুল উঠাইছি। আম পারছি, এই গাছের আম এত স্বাদ। আমার মেয়ে একটা পারছিল, আমি মাখাই দিছিলাম, খুব ভালো লাগলো খেতে, আর পাকলে আরো খেতে মজা। এই যে এই আমটা কত বড় দেখেন, আমি খালি দেখাই এসে এসে। আর আমার ছাড়া আখি আপুর সঙ্গে ঘুরতে গেছে জানো সবা। এই যে আমার গাছে মালটা দেখেন কত বড় বড় হয়েছে, এই যে আখি আপুর সঙ্গে। আর কাকি খুব গাছের যত্ন করে। কাকি আমাকে বকা দিচ্ছে যে আমার গাছের ফুল কিরা তুলছে। এই যে আকাশ, আকাশটা খুবই ভালো লাগছে, একদম অসাধারণ। হ্যাঁ, এই যে আমার মেয়ে, আমার মেয়ে আল্লাহর রহমতে আজকে ভালো আছে। আর আমার ননদ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, এমন শরীর খারাপ, অসুস্থ, গ্যাস ফার্ম করছিল জানো। এই তো আমরা নাস্তা বানাচ্ছি, এখানে পেঁয়াজের ডাল, আর এখানে চুলা রান্না করছে। মেহমান আসছে দাদিকে দেখতে, দাদি ডাক্তারখানায় গেছে দেখাইতে আজকে, আবার এখনো বাসায় আসে নাই। দাদির ছোট ভাইয়ের বউ আসছে, দাদির জন্য সাইদা ফুম্মা খাবার পাঠাইছে। দেখেন লাল শাক ভাজি, সেই না দাদি তো মুখেই দিচ্ছে না হ্যাঁ, খাবার। ঝাল ঝুল করতেছে দেখেন। দাদি তো আর এটা খাচ্ছেই গরুর না। মাংস। দাদি তো খাবারই মুখে দেয় না। আর আমারা এখন কোথায় যাচ্ছে? সিঁড়িখানা আমার বাসাতে আবার ভাইয়াদের সঙ্গে। দুপুরবেলা খাইছে হচ্ছে শিল্পী খালাম্মার শিল্পী বাসা। খালামের ওখানে, তখন তো মানে যাওয়া না বাবু অনেক চালাচ্ছিল যে। আর এখন হচ্ছে শেরি খালামের বাসায়। দেখ কি করি যে হ্যাঁ, শিওর আর পিয়াই তো বল। हाँ तुम लोग এই যে আমারা সব বসে আছে, খালাম্মার বাসায় যাচ্ছে, ভাইয়ারাও যাবে, দাওয়াত করছে ভাইয়াদের। যাও। আর ভাবি এই যে আমার কোথায় দৌড়াইলো, লজ্জা পাচ্ছে ভাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। রাত বাজে কয়টা দেখেন, 11টা। আর আমার মেয়ে আমাকে ওই পাশে যাই, যদি দরজা বন্ধ করে যদি না খুলতে পারো। হ্যাঁ, বাসায় কেউ নয়, দেখো সবাই ঘুমাচ্ছে, দেখছো একদম ঘুম। দাদি, মিতা ময়না, সারা। টাটা কেন টাটা দিচ্ছ? আম্মুকে টাটা দিচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? হাত চিটকাবি মনে নাই? আর ছাড়া যখন ছোট ছিল, একদমই ছোট বেবি ছিল, মানে ছাড়া একটু ছোটই হয়েছিল আর কি। ওই দেখেন, ওইটা কি বাবা? হাতি? কে দিয়েছে হাতি? দেখি একটু আম্মু। হাতির লাইট জ্বলাই দাও। ওই যে আর একটা হাতি পড়ে আছে বাবা। এখন বাজে, আমার ঘড়ি স্লো, কিন্তু রাত 11টা বাজে। একটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের পাশে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফিজ। আর সবাই হাই হাই।